হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল নিমকির রেসিপি। মিষ্টির দোকান থেকে কত দাম দিয়ে এই নিমকি কিন্তু আমরা বাড়িতে কিনে আনি, কিন্তু এখন আর সেটার দরকার নেই। আপনারা খুব সহজেই বাড়িতে এই দারুণ খাস্তা আর মুচমুচে নিমকি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, খুবই কম খরচে আর খুব কম উপকরণ দিয়ে। খুব সহজ একটা রেসিপি, আর এই নিমকি কিন্তু আপনারা অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারবেন। একদম নষ্ট হবে না, আর নেতিয়ে যাবে না, নরম হয়ে যাবে না, পুরো খাস্তা মুচমুচে থাকবে। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু নিমকি আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু নিমকিটা অনেকটাই খাস্তা হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, এটাতে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন। এখন 2 চামচ সাদা তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে তেলটাকে কিন্তু আমাদের ময়দার সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে ঘষে ঘষে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে বা ময়ম দিয়ে নিতে হবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। এই যে দেখুন, ময়দাটা কিন্তু খুব ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি। এখন জল দিয়ে আমরা এটার একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে, কোনো গরম বা ঠান্ডা জল আমি নিইনি, একদম রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি। এটা দিয়ে এখন যতটা জল দরকার ততটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা না খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে। ডোটা তৈরি হয়ে গেলে এখন এর উপর দিয়ে আমি সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, আর এটাকে একটু ভালো করে সাদা তেলটা মাখিয়ে নেব ডোটার উপরে, চারপাশে আর কি ভালো করে মাখিয়ে নিয়ে এখন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব কম করে 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে খুব তাড়াহুড়ো থাকলে 45 মিনিট কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখেছিলাম, আর দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা কিন্তু নিমকিগুলো তৈরি করে নেব। তার আগে আরেকটু আমি মেখে নিচ্ছি ময়দাটাকে। একটা লেচি কেটে নিয়ে আমি 2 কাপ ময়দা দিয়ে 3টে লেচি বানিয়ে নিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা লেচি কেটে নিয়েছি। আর এটাকে এখন আমরা যতটা পাতলা পারবো ততটা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। যতটা পাতলা হবে লেয়ারগুলো কিন্তু ততটাই ভালোভাবে তৈরি হবে, তাই চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার জন্য। আমি এখানে বেলে নিয়েছি। এখন এর ওপর দিয়ে আমি কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে আমি সামান্য একটু ময়দাও ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল আর ময়দা একবারে মিশিয়ে নিয়ে তারপর সেই মিশ্রণটাকে কিন্তু এভাবে লাগিয়ে দিতে পারেন। তো এটাকে ভালো করে আমি ময়দাটার উপরে মিশিয়ে দিলাম। এখন এটাকে আমরা এক পাশ থেকে রোল করা শুরু করব। যেভাবে আমি দেখাচ্ছি এখানে ঠিক সেভাবে কিন্তু রোল করতে হবে, আর চেষ্টা করবেন যাতে কোনো গ্যাপ না থাকে। একদম চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে, একটুও কিন্তু গ্যাপ রাখা যাবে না, তাহলে কিন্তু লেয়ারটা ভালো হবে না। ভালো করে রোল করে নিয়েছি। এখন এটাকে আমি সমান কয়েকটা পিসে কাট করে নেব। চেষ্টা করবেন পিসগুলো যাতে সমানভাবে কাট হয়, তাহলে নিমকিগুলো একবারে সমানভাবেই কিন্তু তৈরি হবে, না হলে ছোট বড় হয়ে যায়। তাই আমি এখানে কেটে নিয়েছি, আর এই যে দেখুন লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে। এখন একটা লেচি নিয়ে এভাবে উপর থেকে কিন্তু আমাদের প্রেস করে নিচে নামিয়ে দিতে হবে, আর তারপর এটাকে আমাদের আস্তে আস্তে বেলে নিতে হবে। এটাকেও চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার। তো আমি যতটা পাতলা পারছি ততটা পাতলা বেলে নিচ্ছি, আর বেলা হয়ে গেলে আমরা এটাকে এখন নিমকির শেপ দিয়ে দেব। প্রথমে আমি এক পাশ থেকে ফোল্ড করে নেব এভাবে, তারপর আমরা আরেকটা ফোল্ড করে দেব, আর ব্যাস নিমকি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু নিমকিটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি, আর লেয়ারগুলো কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। এভাবেই কিন্তু আমি সবগুলো নিমকি তৈরি করে নেব। এই যে আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সব রেসিপি সহজভাবে আর পারফেক্টভাবে তৈরি করে দেখানোর, যাতে আপনারাও খুব সহজে সেটা বাড়িতে তৈরি করে নিতে পারেন, আর বাইরে থেকে বেশি দাম দিয়ে সেই জিনিস আর কিনে আনতে না হয়। একদম হেলদি বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন নিমকিগুলো আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা ভেজে নেব। তার জন্য আমি এখানে লো ফ্লেমে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু লো ফ্লেমেই হালকা গরম করে নিতে হবে। বেশি গরম তেলে কিন্তু নিমকিগুলো ছাড়া যাবে না। একদম লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমাদের এটাকে
ভাজতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে আমরা নাড়াচাড়া করব না। 1 থেকে 2 মিনিটের মতো এক পাশটা ভেজে নেব, তারপর কিন্তু আমরা এটাকে উল্টে দেব। তাই দেওয়ার সাথে সাথে কোনো সময় এটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু নিমকির শেপটা নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি লো ফ্লেমেই নিমকিগুলো ভেজে নিচ্ছি। আর 1 মিনিট হয়ে গেছে আর আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এখন এভাবেই কিন্তু নিমকিগুলো আমাদের ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে ভিতরটাও খুব ভালো করে কুক হয়ে যাবে আর নিমকিগুলো কিন্তু একদম খাস্তা আর মুচমুচেভাবে তৈরি হবে। আর যখন দেখবেন যে লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর এরকম কালার চলে আসে, তখন চাইলে কিন্তু আপনারা কালারটা তাড়াতাড়ি আনার জন্য ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। তাতে করে কি হবে, মানে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরটা তো আগেই লো ফ্লেমে আমরা কুক করে নেব। তো এই যে দেখুন, এখানে কিন্তু নিমকিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর পছন্দ মতন কিন্তু কালারও মোটামুটি চলে এসেছে। এখন কিন্তু এগুলোকে আমরা নামিয়ে নেব। তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে কিন্তু নিমকিগুলো নামিয়ে নিতে হবে। অনেকে মনে করে যে নিমকি ভাজতে নাকি একদম ডুবো তেলের দরকার হয়, অনেকটা তেল লাগে। একদমই কিন্তু না। আমি এখানে হাফ কাপের মতো তেল নিয়েছি আর সেটা দিয়েই কিন্তু আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা নিমকি কিন্তু খাস্তা হবে, মুচমুচে হবে, এমন না যে একদম নেতিয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, একদমই না। তো খুব ভালো করে কিন্তু নিমকিগুলো রেডি হয়ে যাবে আর খুব কম তেলেই আমি ভেজে নিচ্ছি এগুলোকে। তাই আপনারাও কিন্তু কম তেলেও কিন্তু নিমকিগুলো ভেজে নিতে পারবেন খুব সহজেই। এই যে দেখুন, আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। এখন এই নিমকিগুলোকেও আমি তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপর তুলে নেব। আর এই তো ব্যাস তৈরি হয়ে গেল নিমকি। একদম সহজভাবে কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি আপনাদের একটা নিমকি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই যে দেখুন, একদম গুঁড়ো হয়ে গেছে, এতটা খাস্তা মুচমুচে নিমকিটা রেডি হয়েছে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।